আগের বারও প্রেস কনফারেন্সে বলেছি, আজকে হাউসেও বললাম, আবার রিপিট করছি। দেয়ার ওয়াজ নো এভিকশন অফ হকার ইন ক্যালকাটা। না মুখ্যমন্ত্রী বলেছেন হকার উচ্ছেদ করতে, না ক্যালকাটা কর্পোরেশন করেছে, না কলকাতা পুলিশ করেছে। নিশ্চিতভাবে 1/3 অফ দি ফুটপাথ, যেটা সুপ্রিম কোর্টের রুলিং আছে, সেটা হকারদের বসার অধিকার আছে। হকার মানে পার্মানেন্ট দোকান নয়। হকার মানে হকিং করবে, চলে যাবে, অনেক জায়গায় ছেড়ে দিয়ে যায়, কিন্তু পার্মানেন্ট স্টল এরিকশন করবে, ইট দিয়ে বানাবে, টিনের শেড দেবে, সেটা হকার নয়। গড়িয়াহাটে আমরা কি করেছি, হকারদের জন্য স্ট্রাকচারাল করে দিয়েছি। সেখানে 1/3 অফ দি ফুটপাথের হকার বসবেন, তারা ব্যবসা করবেন, সন্ধ্যাবেলা চলে যাবেন। এখন তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে তাদের গোডাউনের ব্যবস্থা করতে কাছাকাছি। আমরা বিভিন্ন জায়গায় লোকেট করেছি, শিগগিরই সেখানেও রাখার জন্য বন্দোবস্ত করে। অনেকে নিয়ে বাড়ি চলে যান, অনেকে আবার কাছাকাছি কোনো ঘর টর আছে রেখে দেন, আবার যারা পারবেন না তারা আমাদের এই গোডাউনগুলোতে রাখবেন, সেখানে অগ্নি নির্বাহ ব্যবস্থাও থাকবে। এখন আমার বিরোধী ভাইয়েরা, তাদের কাজ নেই তো খইভাজ। তাদের অনেকদিন বাদে হঠাৎ আজকে ঘুম ভেঙেছে। হকারের প্রবলেম কিন্তু আজ থেকে 10 দিন আগে মিটে গেছে। এখন আমাদের ফাইনাল ইয়েটাও হয়ে গেছে, সার্ভেটা হয়ে গেছে। আবার আরেকবার চেকিং করে আমরা ফাইনাল রিপোর্টটা নবান্নয় জমা দেব। এই সময় হকার নিয়ে একটা বাজার গরম, একটা হকার ইউনিয়ন ওদের নিয়ে, একটা হকার ওদের সাথে নিয়ে। কিন্তু সমস্যা হচ্ছে যে গণতন্ত্র, আপনার বলার অধিকার আছে বলছে। আমরা হকার নিয়ন্ত্রণ করেছি, আর যেসব জায়গায় ইললিগাল এনক্রোচমেন্ট অফ গভর্নমেন্ট ল্যান্ড হয়েছে, সেগুলোর এনক্রোচ মুভ বিভিন্ন ডিপার্টমেন্ট এবং কলকাতা পুলিশ, কলকাতা কর্পোরেশন সবাই ছিল। এনক্রোচমেন্ট, ইললিগাল এনক্রোচমেন্ট অফ গভর্নমেন্ট ল্যান্ড। রিসেন্টলি রামপুরহাটে হকার উচ্ছেদ হয়েছে। আমাদের হকার আমরা বলে একটা সাইড সরিয়ে দিয়েছি, বসছে। কিন্তু রেল, যে বুলডোজারের কথা উনি বললেন, সে বুলডোজার কিন্তু রেল নিয়ে এসছে, রেল হকার উচ্ছেদ করার জন্য টোটাল রামপুরহাট। সুতরাং বুলডোজার আমাদের কাজ না, আমাদের কাজ মানুষকে বোঝানো। ওদের কালচার হচ্ছে বুলডোজার, যোগী বাবার বুলডোজার, ওই এখন কি রেল মিনিস্টার নামটা কি জানো, অশ্বিনী বৈষ্ণবের বুলডোজার, এদের বুলডোজার। আমরা বুলডোজার ব্যবহার, ওটা তো কম্পিটিশন, ওটা হচ্ছে কম্পিটিশন। এই সিপিএম করে ফেলেছে, এই আমি পিছিয়ে গেলাম, ওরে কি করছো, আরে অমিত শাহ জানলে রেগে যাবে, একটা করে ফেলো, ছোট করে ফেলো। এটা হচ্ছে কম্পিটিশন। আমরা বাংলার মানুষের সাথে ছিলাম, বারবার বাংলার মানুষ রায় দিয়েছে যে আমাদের কাজে সন্তুষ্ট, এবং সেই অনুযায়ী হকার থেকেও নিশ্চিতভাবে আমরা নিয়ন্ত্রণ করছি। হকার 1/3 বসবে, বাদ বাকি 2/3 মানুষ যাওয়া আসা করবে, যেটা মুখ্যমন্ত্রী বারবার বলেছেন। রাইট টু লিভ। আমি আমার ছোটখাটো ব্যবসা করে আমি আমার পরিবার বা আমার নিজের পেট চালাবো, এটা মানুষের অধিকারের মধ্যে দিয়েছে সুপ্রিম কোর্ট। এরকম হয় কোনো বলেন। হকার যেখানে যেখানে হকার হয়ে যায়, হকার ইউনিয়ন থাকে, হকার নেতা থাকে। আমি জানি না 2-1 জায়গায় কাউন্সিলর হকার নেতা কিনা, কিন্তু জেনারেলি আমার জানা নেই। আর এই হকার ইউনিয়ন আজকে না, এগুলো বামফ্রন্ট আমল থেকে বসেছে, সেই সময় অপারেশন বুস্টার হয়েছে, এই কি সানশাইন হয়েছে, আমরা তার বিরুদ্ধে রাস্তায় নেমেছি। এগুলো, এই সমস্যাটা আজকে না, অনেক দিনের। মুখ্যমন্ত্রী এরকম কোনোদিন বলেননি যে ইয়ে করব। তো যাই হোক, এসব নিয়ে আমি চিন্তিত না, কারণ হকাররাও নিচেও জানে আমি যখন যাই কার নামে জিন্দাবাদ করে। না না,
টাউন ভেন্ডিং কমিটি ডে টু ডে দেখার জন্য। আর এই হকার সার্ভেটা ঠিক মতন হচ্ছে কিনা এটার জন্য একটা হাই পাওয়ার কমিটি, যেটার মধ্যে আমি আছি চেয়ারম্যান। শেষ হয়ে গেছে, আমরা ওইটাকে আবার এখন সার্ভে করেছি, ওটা আপলোড করছি। আপলোড করে এরপরে আমরা একবার আবার সার্ভেতে যাব, কি বলে, হঠাৎ করে যাওয়া, মানে সারপ্রাইজ সার্ভে হবে। সারপ্রাইজে সত্যি লোকটা আছে কিনা, ধরুন কেউ ডালা ব্যবসা করে, ডালা ভাড়া দেয়, সেদিন হয়তো অফিস কামাই করে দাঁড়িয়ে গেছে হকার, সে নামটাও দিয়ে সত্যি সে রোজ আসছে কিনা, যে আমি না জানি একদিন আসবো, এসে দেখবো যে সত্যি ও আছে না। যদি ওর কর্মচারী থাকে তাহলে কর্মচারী ওর হকার লাইসেন্সটা পাবে। এটা আগেও বলেছিলাম। হ্যাঁ, সেগুলো আছে, কিন্তু আধার কার্ড, আমি অফিসে চাকরি করি, আমি হকারের আধার কার্ডও দিতে পারি, কিন্তু সত্যি আমি হকিং করছি না। হকিং যেটা সুপ্রিম কোর্ট বলে যে হকার হলো সেলফ এমপ্লয়মেন্ট, মানে আমি দাঁড়িয়ে থেকে যতক্ষণ হকিং করলাম আমি হকিং করলাম, ওটা আমার ব্যবসা না। ওই জায়গাটা আমার জায়গা নয়, সরকারি জায়গায় আমাকে নিজের পেট চালাতে দিয়েছে, সেলফ এমপ্লয়মেন্ট।